তো দেখো সকালে উঠে কত ফুল মানে তুলে নিয়েছি। এই যে দেখো কত ফুল, সাদা ফুল, তারপরে ধুতুরা ফুল, জবা ফুল, তারপরে এইটা চন্দন জবা, অনেক ফুল, নীলকণ্ঠ, অনেক ফুল। এটা কি ফুল বলে আমি জানি না। চলো, এই যে শেফালি ফুল আমাদের বাড়ির। তো অনেক ফুল তুলে নিয়েছি, আজকে ঠাকুর পুজো দেবো। তো চান টান করে আসলাম দেখো, আর এদিকে কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছে। আর রোদ দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ, কি বলবো, রোদের তাপে থাকাই যাচ্ছে না। এত মানে চারিদিকে না আমাদের এদিকে ব্যাঙের বিয়ে দিচ্ছে, মানে ব্যাঙে বিয়ে দিচ্ছে। ব্যাং বিয়ে দিলে বলে বৃষ্টি আসে, কিন্তু বৃষ্টি আসছেই না জানো তো। এত ব্যাঙের বিয়ে দিচ্ছে, চারিদিকে ব্যাঙের বিয়ে হচ্ছে জানো তো এই বৃষ্টির জন্য। তবুও বৃষ্টি নেই। তো দেখো কি রোদ সকাল সকাল। তো দেখো এই যে 3টে পল্ল ছিঁড়ে নিলাম। আজকে সমস্ত ঘর বোধ পাল্টে দেব আজকে। চলো দেখতে থাকো। তো যেহেতু অনেক দিন ধরে ঠাকুরকে দেওয়া হয়নি, কি 10 দিন কি 11 দিন ঠাকুরকে দেওয়া হয়নি না, এদিকে দেখো একদম ঠাকুর ঘরে মানে যে ঝুল হয়েছে মাকড়সার জাল। তো আমাদের পরিষ্কারে থাকতে ইচ্ছে করে, সেরকম ঠাকুরকেও কিন্তু পরিষ্কারে থাকতে ইচ্ছে করে। তার জন্য ঠাকুর ঘরটা আগে ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই যে মাকড়সার জালগুলো আগে বাইরেটা ঝেড়ে নিচ্ছি, তারপরে ভিতরটা ঝেড়ে নিব। তারপরে এখানে চিকা আছে না, চিকা পটি করে কি করেছে, মানে অনেক দিন ধরে ঠাকুর মানে পূজা দেওয়া হয় না, তো তার জন্য। তো দেখো এদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর বাইরে ধুলাম না কেন বলো তো, বাইরে না জল যাওয়ার মতো কোনো জায়গা নেই, মানে উঠানের মধ্যে জল পড়ে। তো উঠানের জল পড়লে কি কাদা কাদা হয়ে যাবে, তার জন্য অনেক জলে গিয়েছে ঠাকুর ঘরে না। আমি মানে মোটর দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে ঘটের জলগুলো সমস্ত ফেলে দিচ্ছি, কারণ কেন বলো তো, অনেক দিন হয়ে গেছে তো ঘটের জলগুলো কীরকম যদি নোংরা হয়ে গেছে। আজকে কিন্তু রোববার, মানে কোনো ঠাকুরের ঘট পাল্টানোর মতো ব্যাপার নেই, তবুও মানে সব ঠাকুরের ঘটগুলো এদিকে পাল্টে দিচ্ছে। আর নোংরা হয়ে গেছে না, কীরকম যদি লাগছে, ঠাকুর ঘরটা ভালো লাগছিল না। তার জন্য কি করব, ভালো লাগছে না, তাই ভাবছি যে না, ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করি, তারপরে এদিকে সমস্ত পরিষ্কার করে তারপরে পুজো দিয়ে দেব। ঠাকুর ঘর নোংরা থাকলে ভালো লাগে না, নিজের ঘর নোংরা থাকলেও কি ভালো লাগে না। আর এদিকে বাবাকে বলছি যে মোটরটা চালু করে দাও, মানে মোটরটা বন্ধ করা হয়েছে। তো বাবা বলছে যে মোটর চালু হয়নি। বললাম যে না, ঠাকুর দাদা বন্ধ করে দিয়েছে। তো বাবা এদিকে জল ছেড়ে দেবে। তো এদিকে আমি কি করছি, এই ঘটগুলোকে ধুয়ে নিয়ে তারপরে মানে সমস্ত, তারপরে ঘরটাকে আমি এই মোটরের জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো এদিকে মানে ভাড়া টাড়া সব, মানে কি বলবো, ভাড়া টাড়া ধুয়ে নেওয়া শেষ, মানে কথাগুলো কীরকম হয়ে যায়। তারপরে এদিকে দেখো মোটর দিয়ে ঘরটাকে ঝরে নিয়েছে, একদম ঝকঝকে চকচকে করে দিয়েছি ঠাকুর ঘরটাকে। কি বলবো, নোংরা জিনিস ভালো লাগে না বলো, ঠাকুরও তো নোংরায় থাকতে চায় না। তারপরে এদিকে পল্লতে সিঁদুর দিয়ে নিচ্ছি। তো আমাদের সবগুলো কাঁসার পল্ল, 3টে মানে ঘটে না কাঁসার পল্ল নেই, তো ওগুলো আস্তে আস্তে কিনতে হবে। আমাদের মতো গরিব মানুষ তো একবারই কিনতে পারে না, একটা একটা করে কিনে। আর ওগুলোর এখন না প্রচণ্ড দাম, যেন ওজন হিসাবে দাম করে। তার জন্য মা না সব ঠাকুরের জন্য যখন টাকা হয় তখন একটা একটা করে কিনে নেয়। তারপরে আমাদের বাড়িতে এই যে দেখো রাধা গোবিন্দ ঠাকুরও কিন্তু আছে। তো এইদিকে চন্দন ঘষে ফুলের মধ্যে দিয়ে দিলাম, তুলসী পাতার মধ্যে দিয়ে দিলাম। আর আমরা কিন্তু গোবিন্দ ঠাকুরকে প্রতিদিন মানে প্রসাদ দিই, মানে ঘরে যেটা থাকে, বাতাসা বলো, আম বলো, কলা বলো, যেটাই থাকে সেটা দিয়েই এদিকে আমরা কিন্তু পুজো দিয়ে দিই। তো ঘরে আম ছিল, দেখো আম আর বাসাতা দিয়ে আজকে আমি গোবিন্দ ঠাকুরকে ভোগ দেব। তো দেখো তারপরে তুলসী পাতা সমস্ত কিছুতে দিয়ে নিলাম। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি কিন্তু গোবিন্দ ঠাকুরকে যেমন করে পারি সেরকম করে দেই, মানে আমার ঠাম্মাকে দেখেছি যেরকম করে দেয় সেরকম। আমি তো মন্ত্র টন্ত্র জানি না, শুধু মানে ঠাম্মা তো মন্ত্র বলে, অনেক কিছু বলে ঠাকুরকে দেয়, আর আমি যেভাবে পারি সেভাবে দিই। তো বন্ধুরা, সকাল থেকে সামনে আসিনি, এখন তোমাদের সামনে আসলাম। আর কি রোদ দেখো, বাইরে মনে হয় বেরোই হয় না, এরকম লাগে। তো ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বমাদের বাড়িতে। আমার ছোটো মেয়ে খুব সকালে উঠেছে, তো কান্নাকাটি করছে, তো ওকে নিয়ে আসতে যাব। তো চলো যাওয়া যাক, ওকে নিয়ে আসি আগে, তারপরে ঘুম পাঠিয়ে দেবো। 6:30টার সময় উঠেছে, আমি তো 5:30টাতে উঠেছি, আমার 1 ঘন্টা পরে উঠেছে। চলো। যারা শালিক নমস্কার, পা দুটো তোমার পরিষ্কার, মাথার চুল কালো, আজকের দিনটা ভালো, যারা শালিকে দেখা পালং সকালে বিকালে।
তো মাসিকে দেখো সবজি কেটে দিলাম, আর মাছ নিয়ে এসেছে, মাছগুলো ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর সবজি কেটে দিলাম। এই যে সবজির খোসলাগুলো ফেলতে এসেছে। তো চলো মাসি রান্না করছে, কী কী রান্না করছে সবটা এখন তোমাদের দেখাবো। তারপরে চলে আসলাম মাসিকে মশলা করে দিতে। তো এদিকে মাছের ঝোল করবে তার জন্য। তো মাসি সকাল থেকে কিচ্ছু খায়নি, তো 4 বিস্কিট খেয়েছে। তো মাসির খিদে পেয়ে গেছে, ওদিকে আম আর মুড়ি খাচ্ছে। আর এদিকে আমি এই যে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। মাসি রান্না করছে, আমি কিন্তু করছি না। তো যেটুকু সাহায্য করতে হয় মাসিকে সেটুকুই সাহায্য করছি। তো বন্ধুরা কাপড়গুলো নিয়ে যেতে আসলাম, এখন 10টা বাজে। তো এত রোদ দিয়েছে, সকালবেলা কেচে দিয়েছি, এখন দেখো শুকিয়ে গেছে। আর সকালবেলা তো হাওয়া ছিল না, এখন হাওয়া একটু একটু, আর রোদ, হাওয়া কোনো পাত্তাই পাচ্ছে না। তো চলো ফটাফট করে আগে কাপড় জামাগুলো তুলে নেই, তারপরে পরে আসছি। তো তারপরে এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছে, এটা ভাইয়ের থালা, আর আমার জন্য ভাত বাড়ছে মাসি। তো এই যে মাছের ঝোল আর পটল ভাজা এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তারপরে এদিকে চলে আসলো কুশিয়ারের রস, যেহেতু খুব গরম পড়েছে, কুশিয়ারের রসটা খাওয়া কি ভালো। তো দেখো এদিকে আমি নিয়ে নিব, সবাই মিলে এদিকে কুশিয়ার রস খাবো। তারপরে চলে আসলো এই যে মাসির বাড়ি যাওয়ার পালা। কি বলবো, মাসি এইভাবে চলে যাচ্ছে না, বুকটা ফেটে যাচ্ছে। 2 মাসি ভাস্তি, মানে কেউ রান্না করতাম তো কেউ এদিকে অন্য কাজ করতাম, মানে এরকম করেছিলাম। আর মা যে কান্না করছে, খুব কান্না করছে। মার যেহেতু বাবা মা কেউ নেই, আপন বলতে মার এই যে দিদি আছে, তার জন্য চলে যাচ্ছে। এত খারাপ লাগছে কি বলবো। বাড়িতেও মাসি একা, সংসার, একার সংসার, তো কি করবে, না গেলেও না হয়, সবারই জ্বালা আছে, যন্ত্রণা আছে। তো 5 দিন কি 6 দিন হলো মাসি, তো আজকে চলে যাচ্ছে। এই যে ভাই রাখতে যাচ্ছে। তো এখন কটা বাজে, 4টা বাজে। তো এখন বের হলো, গেতে গেতে 8টা বেজে গেছে বাড়ি। কি বলো তো, বাড়ি অনেক দূর, দিনহাটা, ওই যে গোসানিমারি। তো কি আর করা যাবে, তো মাসি চলে গেল, তো মন খারাপ, আর কি বলবো। তো চলো ভিডিওটা